হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ খুবই দয়ালু। তিনি তার ভক্তদের ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারেন না, কিন্তু আমরা তাকে ডাকার মতো ডাকতে পারি না, তার সাথে সংযোগ স্থাপনই করতে পারি না। সুতরাং এই ক্ষেত্রেই তৈরি হয়েছে মন্ত্র, অর্থাৎ আমরা সকলে ভগবানকে, সে যে কোনো ভগবান, সে শিব হোক, পার্বতী হোক, দুর্গা হোক, কালী হোক, কৃষ্ণ হোক, সকল দেবদেবীকে আমরা কিন্তু তেমনভাবে ডাকার মতো ডাকতে পারি না, আর নিজের সাথে সংযোগ স্থাপন করতে পারি না। তো সেই জন্যই মন্ত্র সৃষ্টি হয়েছে, এবং সেই মন্ত্র দ্বারাই আমরা ভগবান শ্রীকৃষ্ণ কেন সকল দেবদেবীকে সন্তুষ্ট করে থাকি এবং তার কৃপা লাভ করতে পারি। সুতরাং আজকেও এমন একটি মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই মন্ত্র দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমাদের জীবনে সব সময়ের জন্য থাকে। আমাদের জীবনে কোনো রকম সমস্যা হলে, কোনো বিপদে পড়লে, কিংবা কোনো রকম কাজ হচ্ছে না, আটকে রয়েছে, তেমন কাজও যদি আটকে থাকে, সেই ক্ষেত্রেও যদি এই মন্ত্র আমরা পাঠ করি, সব থেকে ভালো যদি আমরা সারা দিন এই মন্ত্র জপ করতে পারি, তাহলে আমাদের জীবনে আর কোনো মন্ত্রের দরকারই লাগে না। কারণ এই মন্ত্র শ্রীকৃষ্ণের খুবই প্রিয়, আর এই মন্ত্র দ্বারাই শ্রীকৃষ্ণ খুব তাড়াতাড়ি প্রসন্ন হন এবং আমাদের সকল ইচ্ছা পূরণ করে থাকেন। তো আজকে আমরা সেই মন্ত্র সম্পর্কে জানবো, কিন্তু তার আগে জানবো এই মন্ত্র পাঠ করার কিছু নিয়ম। এই মন্ত্র পাঠ করার জন্য কোনো নিয়ম, কোনো বিধি, কোনো নিষেধ কিছুই নেই। তবে আমরা যে কোনো মন্ত্রই পাঠ করি না কেন, সেই মন্ত্র সর্বদা শুদ্ধ আচারে করা উচিত, অর্থাৎ স্নান সেরে ভালো বস্ত্র পরে, কিংবা রাত্রিবেলা যদি শোয়ার আগে এই মন্ত্র জপ করি, তখন শুদ্ধ বস্ত্র পরে পা হাত পা ধুয়ে অবশ্যই এই মন্ত্র জপ করা উচিত। 108 বার করতে পারলে খুবই ভালো। যদি 108 বার না করতে পারেন, আপনার যতবার, 11 বার হতে পারে, কিংবা 21 বার, 51 বার, আপনার মতো আপনি করতে পারেন, তবে 108 বারে বেশি ফল পাওয়া যায়। এছাড়া আপনি অবশ্যই একটা প্রদীপ জ্বেলে নেবেন, তার সঙ্গে শুদ্ধ বস্ত্র, এগুলো তো পরার সাথে সাথে আপনি একটা আসনও পেতে নেবেন। সেই আসনে বসে যদি করতে পারেন সবচেয়ে ভালো। তো চলুন সেই মন্ত্র পাঠ করে আপনাদের শোনাই। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এই মন্ত্র জপ করতে একদমই ভুলবেন না। এই মন্ত্র আপনার জীবনের সকল সমস্যার সমাধান করে দেবে এবং আপনাকে একটা আধ্যাত্মিক ঊর্জার অনুভব করাবে, আর সেটা শুধুমাত্র আপনার সঙ্গে শ্রীকৃষ্ণের যে সংযোগ স্থাপন হয়েছে সেটার প্রমাণ। আর এইটা করার পর অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না যে আপনি এই মন্ত্র জপ করার পর আপনি কেমন ফিল করছেন। অর্থাৎ এই মন্ত্র একদিনের জন্য নয়, শুধু জন্মাষ্টমীর ক্ষেত্রে নয়, এই মন্ত্র সারা জীবন যদি আপনি জপ করতে পারেন, তাহলে আপনার ফিলটাই আলাদা হবে। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।